হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রুতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো বুধবার 27শে নভেম্বর। আজকেও আছে একটা বিয়ের বাড়ি, তো সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন যাব বিয়ের বাড়িতে। আর এদিকে এই যে সানিও রেডি হয়ে গেছে, অফিস ছিল এতক্ষণে আমরা বেরোবো। এখন ওই 8:30 মতো বাজতেই চললো, মানে 8টা বেজে যাবে আমাদের বেরোতে বেরোতে। তো চলো যাওয়া যাক, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর কতটা কি দেখাতে পারি, আজকে আমার দোলা দিদি মানে ননদও এসছে। ও আজকে কলকাতায় নেমেছে, সানিয়ার বাপি কালকে যাবে ওকে আনতে। তো এখন সেজন্য তাড়াতাড়ি চলে আসার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো আমরা যেখানে গেছিলাম সেটা হলো দুর্গাপুরে নডিয়াতে। তো সেখানে প্রিয়াংশু বলে লজটার নাম ছিল, যে লজে বিয়েটা হয়েছিল আর কি। তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তা নয়, 6-7 কিলোমিটার মতো রাস্তা। আর একটু জ্যামে ফেসে গেছিলাম বলে একটু টাইম লেগেছে, নাহলে খুব বেশিক্ষণ টাইমও লাগে না। তো আমরা যখন গেলাম তখন দেখলাম যে বর আসবে বলে বরণ করার জন্য সবাই রেডি হয়ে আছে, মানে আন্টি যার মেয়ের বিয়ে, মানে সে আন্টিও মিষ্টি জল নিয়ে আর কি রেডি হচ্ছিল। তো ততক্ষণে আমরা একটু টুক করে গিয়ে মেয়ের সাথে দেখা করে এলাম, মানে যার আজকে বিয়ে তার সাথে দেখা করে এলাম। তো এই রিলেশনটা আসলে আমার মা, মানে শাশুড়ি মা, তো তার তরফ থেকেই নেমন্তন্নটা পেয়েছি। তাদের বাপের বাড়ি হস্তিনাপুর, মায়ের বাপের বাড়ি যেখানে, তার সেই আত্মীয়দের তরফ থেকেই পেয়েছি। আর একটাও আমি পরে শুনলাম যেটা, সেটা হচ্ছে বাপির একটা বান্ধবী, তারও সেখানেও নাকি আন্টিরা অনেক আগে ভাড়া থাকতো, সেই সূত্রে একটু পরিচিত ছিল। তো দুই রকম পরিচয় নিয়ে আমরা গেছি বিয়ের বাড়িতে। আর এদিকে পটকা ফাটানো হচ্ছিল, তারপরে এই যে যারা মেয়ের বোন আর কি, তারা সব ডান্স ফান্স করছিল, বরকে বরণ করা হচ্ছে, এবার বর আর কি প্রবেশ করছে বাড়িতে। আর মাকেও নিয়ে গেছিলো সবাই টানতে টানতে। বরকে বরণ করা হয়ে গেছে, আর এগুলো ওই বরের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলোই রাখা ছিল। আর এখানে কোণে বসেছিল, তো আমরা কোণের সাথে একটু ছবি টবি তুলে নিয়েছি। আর ভীষণ মিষ্টি লাগছিল বিয়ের কনেকে, যে ব্রাইড আর কি। আর এটা হলো ছাদনাতলা। তো আমরা এবার একটু স্ন্যাক্সের দিকে এসেছি, কারণ আসার পরই বরের জন্য মানে আমরা নিচে চলে গেছিলাম বরকে দেখার জন্য। তখন বরকে বরণ করা হচ্ছিল, আর ওদের বিয়ের লগ্ন প্রায় 10:30টার পরে। আর এখানে স্ন্যাক্সে কিন্তু অনেকগুলো আইটেম ছিল মোমো ছিল, তারপরে বেবি কর্নের একটা আইটেম ছিল, আর চিকেন ছিল তন্দুরি। একটু একটু করে সবগুলো টেস্ট করেছিলাম, কারণ মেন কোর্সে তো খাওয়া দাওয়া মানে এই স্ন্যাক্স খেয়ে নিলে আর মেন কোর্স এরকম খেতে পারি না। তো এই মা, আমি, সানি সবাই মিলে একটু একটু করে স্ন্যাক্স খেয়েছিলাম। আর বাপিও ওদিকে নিচ্ছিল, তখন ফুচকা এসব খাচ্ছিল। আর এই যে ফুচকাটাও একটা দুটো তিনটে খেয়েছিলাম, একটু টেস্ট করেছিলাম আর কি। সবগুলোই বেশ ভালো ছিল, স্ন্যাক্সেরগুলো ভালো ছিল। আর ওদিকে চলছিল ওদের প্রি ওয়েডিং, সেটা ওই টিভিতে লাগানো হচ্ছিলো, সেটা বসে বসে দেখছিলাম। যতদূর সম্ভব ওটা দার্জিলিংয়ের ওই সব সাইডে, কালিম্পং এইসব জায়গাগুলোই হবে। তো ওদিকে প্রি ওয়েডিং চলছিল, আর আমরা নিচে এসেছি একটু ছবি তোলার জন্য। মা, বাপি, আমি, সানি সবাই মিলে ছবি তুলছিলাম, কারণ বিয়েবাড়িতে এত সুন্দর সেজেগুজে এসেছি, ছবি তো তুলতেই হবে। তো ছবি টবি তুলে তারপরে 10:30টার পরে আমরা খেতে চলে গেছিলাম, কারণ মেন কোর্সের এবার মানে খাওয়া দাওয়াটা আগে করে নিই, কারণ আমাদেরকে আবার চলে যেতে হবে। তাও বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা 12:30টার মতো বেজেই গেছিলো, কারণ খাওয়া দাওয়া করে তারপরে আর একটুখানি ওদের বিয়েটা তখন শুরু হয়নি, জাস্ট তখন বসেছিল আর কি, আমরা যখন বেরিয়ে আসবো বাড়ি চলে আসবো। আর এই যে মেন কোর্সের মেনুতে প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড, তার সাথে দিয়েছিল একটা চাটনি দিয়েছিল, ধনেপাতার চাটনি, মানে গ্রিন চাটনি যেটা দেয়। সাথে ছিল পনিরের পাসিন্দা, এটাও ভালো ছিল, মানে সব কিছুই বেশ গরম গরম ছিল। সাথে কুলচা দিয়েছিল, কুলচার সাথে দিয়েছিল কিমা দিয়ে চানা দিয়ে একটা তরকারি। আর এখানে গরম গরম ভাত, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, মুগের ডাল ছিল, আমি মুগের ডালটা নিইনি। আর এখানে ছিল ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা কিন্তু বেশ সুন্দর মানে বানিয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল, কলা পাতায় মুড়ে এটা তো করে, তোমরা সবাই জানো। আর আমি একটু ভেটকি খেতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। বাপি আবার ভেটকি মাছটা খায় না, বাপি অনেকগুলো মাছই সামুদ্রিক মাছটা খেতে পছন্দ করে না খুব একটা, তো বাপি খায়নি। ওর বদলে ছানার কোপ্তা নিয়েছিল। আর এদিকে পোলাও, মাটন ছিল, সাথে চাটনি, পাঁপড় ভাজা, আর দু রকমের মিষ্টি ছিল, একটা সন্দেশ, গুড়ের সন্দেশ টাইপের ছিল,
আর রসগোল্লা ছিল, রসগোল্লাটা আমি নিয়ে নিই। আর তারপরে ছিল আইসক্রিম, সাথে ওই গোলাপ জামুন, ছোটো ছোটো গোলাপ জামুন দিয়েছিল, আর পাস তো থাকবেই। আর পানের কাউন্টারও ছিল, সেখানে আমরা 2-1টা পানও নিয়েছিলাম। তো এখানে এই যে এখন বিয়ে এবার বসলো আর কি, সবে তখন। তো আমরা দেরি করিনি, বাড়ি চলে এসেছিলাম। তো চলো টাটা, দেখা হবে পরে।